সাইফুল আজম বাবর ভাই বাংলাদেশের প্রথম সারির একজন স্কলার। ওনার প্রত্যেকটা কথা অনেক দামি দামি কথা। ওনার আলোচনা আপনারা কি শুনবেন, বড় বড় আলেমরাও শুনে, সুন্নিরার কদ্দুর শুনে, যারা নজদি ওয়াহাবি তারা আরো বেশি শুনে। আজকের প্রধান মুফাসসির যিনি কিছুদিন আগেও আমেরিকা থেকে এসেছেন, আমেরিকা গিয়ে যে মসজিদে তিনি জুমার নামাজ বক্তব্য প্রদান করেন, এখন থেকে 14 সালে আমি এবং আমাদের শহীদ আল্লামা নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সহ বিশেষ করে আমি সেই মসজিদের সেক্রেটারি জনাব আলহাজ ইকবাল সাহেবগণ অনেকে মিলে যে মসজিদটি প্রতিষ্ঠা করা খেদমত করেছিলাম, সেই মসজিদের পরিচালক ও খতিব নর্থ ব্রঞ্চ ইসলামিক সেন্টার যা মসজিদের নিউ ইয়র্ক আমেরিকার থেকে দেশে এসে যিনি আসছেন, ডক্টর শাহেখ মোহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারি। আমাদেরগুলো আজহারি, তাদেরগুলো আহাজারি। গুলো সঙ্গে সঙ্গে না বললে, এখন না বললে বলবো কখন? যদি ফজরের আগে মরে যাই তো যদি বলে আহাজারিকে আজহারিকে বললি না দুজগো যা। আমাদের এই পরবর্তী বংশধরের মধ্যে সবচেয়ে উচ্চ ব্যক্তি নক্ষত্র আমাদের এই মৌলানা জনাব সাইফুল ইসলাম বাবর সাহেব, জনাব মারহাবা। তার মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী প্রেমের কথাগুলো, আউলিয়া ইকরামের সবচেয়ে বড় অলৌকিক বিষয়গুলো এই পৃথিবীর জমিন থেকে যারা বিদায় করতে চায় তাদের জন্য যেন সঠিক জবাবদাতা হিসেবে যেন আল্লাহ কবুল করে নেন। বাংলাদেশের সবচেয়ে যিনি তাত্ত্বিক এবং তথ্যভিত্তিক বর্তমানে যিনি আলোচনা করেন, আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব, তিনি তাশরিফ এনেছেন। দোয়া করুন আল্লাহ তাআলা তিনি যে যারা ইউথ স্টার, যারা ইয়ং সোসাইটি ইলিট পারসন, ওনার বক্তব্য শুনে ইতোমধ্যে অনেকেই কিন্তু তারা মোটিভেটেড হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। উনি এজ এ মোটিভেশনাল স্পিকার হিসেবে যে সুন্দর করে তথ্য দিয়ে কথা বলেন, আমাদের এই যুগে এ ধরনের বক্তা, এ ধরনের স্পিকার আমাদের যথেষ্ট প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? সবাই কোরআন হাদিস থেকে কথা বলবে, সবাই তাসাউফের কথা বলবে তা নয়, কিছু কিছু স্পেশালিস্ট থাকা দরকার। লিকুল্লি ফান্নির রিজাল, প্রত্যেকটা বিষয়ের একজন এক্সপার্ট থাকে। তিনি তাসাউফ, ফিলোসফি, বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে মনোবিজ্ঞান নিয়ে তিনি যে কথাগুলো বলেন, এই কথাগুলো আসলে আমাদের যথেষ্ট প্রয়োজন রয়েছে। আমি তার জন্য দীর্ঘ হায়াত কামনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি যেখানেই থাকেন, আমার মনে হয় ওনার মতো ব্যক্তি আমেরিকা যাওয়ার কোনো প্রয়োজন নেই, এরকম ব্যক্তি আমাদের বাংলাদেশের দরকার। কি বলেন ঠিক না? আমেরিকায় ইসলাম প্রচার করবেন, সেটা সামটাইম কিছু সময়ের জন্য, 3 মাস 6 মাস, 6 মাসের এমন ফায়েজ দিবেন যে 6 মাসের ফায়েজে বাকি 6 মাস অটোমেটিক যেন তারা চার্জটা যেন ধরে রাখতে পারেন। আর বাকি 6 মাস বাংলাদেশের যখন সিজন মোক্ষম সময়, এই সময়টি থেকে তিনি যেন বাংলাদেশে যেন আবাদ করেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। কি বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ ওনার যে বক্তব্য, আমরা সবাই ওনার বক্তব্যে অনুপ্রাণিত হই, আলহামদুলিল্লাহ বলেন। তা আমি আর কথা বাড়াবো না। আমার যে টার্গেট ছিল, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামকে, কোরআনকে, নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, পবিত্রতম সুগন্ধিময় সুন্নতগুলোকে তারা নির্বাপিত করে দিবে, নিভিয়ে দিবে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বললেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই করবেন, যদিও ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিররা এটাকে অপছন্দ করে। কাফিররা তো সবসময় এটি অপছন্দ করবে। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, গোটা অপশক্তি বাতিল্লা সবাই আজকে একমত, ইসলামকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিবে। কিন্তু আমরা যারা মুসলিম, আজকে আমরা মুসলিমরা এক হতে পারলাম না। একে রাহ, একে দিল, একে জবাহ, ইয়ে খায়রু কি সাআদাত, ইয়ে আমালু আমা। আমার রাস্তা এক, আমার দিল এক, আমার কোরআন এক, আমার চলার পথ একটি, আমার আল্লাহ এক। সবগুলো যদি আমাদের এক হয়, 73টি দলের 72টি দল জাহান্নামে, একটি দল জান্নাতি। এক্ষেত্রেও এক, নাজি ফেরকা একটি। কিন্তু আমরা কেন দ্বিধা বিভক্ত? পীরে পীরে দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব সবগুলোকে ম্লান করে দিয়ে
আমরা যে মুসলিম হিসাবে আমার পরিচয়, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে প্রমোট করি, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাস করি, এই বিষয়টিকে সামনে রেখে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহলে সুন্নাহ ওয়াল জামাত এত বিভক্তি। আমি তো আসলে চট্টগ্রামের অনেক সিস্টেম বুঝি না, আমি প্রথমে এসেই এগুলো আসলে সিস্টেম বুঝতাম না, তো আস্তে আস্তে করে এখন বুঝতেছি। আমি শুধু এমনি একে খান চিনি, আর জমিয়তুল ফালাহ মসজিদ চিনি, আর গরিবুল আশা মাজারে গাড়িতে উঠার লাগে, এই মোটামুটি 2-3টা জায়গা চিনি আমি। এছাড়া চট্টগ্রামের রাস্তাঘাট বা এদের সিস্টেম, এদের আইডিওলজি গুলো অত বেশি আসলে আমি চিনি না। কিন্তু আস্তে 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 করে এসে মোটামুটি বুঝতে পারতেছি যে আসলে এদের সিস্টেম গুলো অনেক পার্থক্য আছে। সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাত আগে পরে নাম পরিবর্তন করে যে কত বিভক্তি আছে তার কোনো শেষ নাই, যেখানে আমরা অনেক সময় বক্তব্য দিতে গিয়ে বিব্রত বোধ করি যে কি বলবো, কোনটা পজিটিভ হয়, কোনটা নেগেটিভ হয়। তবে আমরা সবসময় চেষ্টা করি হক কথাটি বলবার জন্য, কোরআন এবং সুন্নাহ যেটা আমাদেরকে সাজেস্ট করে সেই কথাগুলো বলবার জন্য আমরা চেষ্টা করি। এতে হয়তো বা কারো মন খারাপ হতে পারে, মন খারাপ হওয়ার কিছুই নেই, আমরা হক কথাটি বলেই যাব ইনশাআল্লাহ। এমন আমাদের বাবর ভাইয়ের বক্তব্য কিন্তু এরকম, তিনি হক কথা সবসময় বলে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক কথা বলবার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই সুন্দর প্রোগ্রামটি যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মূলত ফল ব্যবসায়ীদের উদ্যোগে একবার একটি মাহফিল এসেছিলাম, তো ওরা আমাকে বলেছিল ফলের উপরে আপনি আলোচনা করেন। ফলের উপরে আলোচনা করতে গিয়ে সেখান থেকে তারা হয়তোবা এখানের দায়িত্বশীল যারা হয়তোবা আমাকে এখানে দাওয়াত করেছেন, না হলে এ সমস্ত জায়গায় দাওয়াত পাওয়ার আমার যোগ্যতা আসলে নেই। তারপর আমি এসেছি শুধু আপনাদের সাথে একটু দেখা হবে। আনোয়ারাই মাঝে মধ্যে আসা হয়, আলহামদুলিল্লাহ। এখানে বহু আল্লাহর ওলিরা আছেন, মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি পাশে আছেন। তারপর আরো চট্টগ্রাম হলো মদিনাতুল আউলিয়া, এটি আউলিয়াদের শহর। এই শহরে যদি 3 জন সাহাবীর কথা যেটি বলা হয়ে থাকে যে সাহাবাই কেরাম এসেছিলেন, নম্বর করেছিলেন মালবর হয়ে, সাহাবাই কেরামের পদধ্বনি এই জমিনে পড়েছে। এই জন্য এই শহরটিতে আমাদের আসা দরকার, কি বলেন ঠিক না? আমরা যেন এই শহরের ইজ্জত, এই শহরের তাজিম, এই শহরের হুরমাত আমরা যেন রক্ষা করতে পারি। আমরা যেন আমাদের আদর্শকে, আমরা যেন আদর্শের উপর যেন ইস্তেকামাত থাকতে পারি। যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেকজন, এক মানুষই আনতে পারি জাতির জাগরণ। এক মানুষই বিপদকালী বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। বাতি বেশি লাগে না, একটি বাতি হলে যথেষ্ট। কঠিন মুসিবতের সময় কান্ডারি হুঁশিয়ার। এখন কান্ডারিটা বেসামাল হয়ে গেছে, কান্ডারি যদি হুঁশিয়ার না হয়, এখনই হুঁশিয়ার হওয়ার সময়। কারণ যে দেশটিতে আমরা বাস করছি এদেশ বড় কঠিন। আজব মুলকি আজব রাজা, 1 টাকা সের ঘি, 1 টাকা সের খাজা। যে দেশের ঘির মূল্য 1 টাকা, খাজার মূল্য 1 টাকা, সাইফুল আজম বাবর আজহারির মূল্য যা, এদেশের চোর বাটপারের মূল্য তা। কথা বলেন কেন এটা বললাম? এটা দুঃখের কথা। জীবনে মাদ্রাসার বারান্দায় হাঁটে নাই, জীবনে তাফসীরের কিতাব চোখেও দেখে নাই। সর্বনিম্ন ডিগ্রি বাংলাদেশের শুরু হয় আল্লামা দিয়ে। বাংলাদেশের সর্বনিম্ন ডিগ্রি হয় শুরু হয় কি দিয়ে? আল্লামা দিয়ে। এদেশের আজব মুলকি আজব রাজা, 1 টাকা সের ঘি, 1 টাকা সের খাজা। যে দেশে ঘির মূল্য 1 টাকা, আর যে দেশে খাজার মূল্য 1 টাকা, সেই দেশে ওয়াজ নসিহত যে আপনারা শুনতেছেন, এটাই তো অনেক বড় কিছু। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমার কথায় কেউ কষ্ট পেলে আল্লাহর রাস্তায় আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আজকের এই বিজয়ের দিনে আমরা যেন ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যে কোনো বিজয়ে অর্জন করলে, কোনো বিজয় অ্যাচিভ হলে, এটি যেন আমরা আল্লাহকে যেন ভুলে না যাই। বিজয়ের নিসবতটি করব আল্লাহর দিকে। আমরা বিজয়ের সবকিছু আল্লাহর দিকে আমরা নিসবত করে দিব, তবে আমাদের বিজয়টি আমাদের অর্থবহ হবে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ এবার কর্মসূচি দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, প্রশংসা মিশ্রিত তাসবিহ পাঠ করতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিজয় অর্জন করতে গিয়ে, রক্তক্ষয়ী যুদ্ধ করতে গিয়ে অনেক গুনাহ হয়ে যেতে পারে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ক্ষমা প্রার্থনা করতে হবে। আর চাইবো আল্লাহর কাছে, আত্তাইবু আনিদ দামবি কামান লা যামবালা,
গুনাহ থেকে যখন ক্ষমা চাই তখন কোনো গুনাহ থাকে না। আল্লাহ ওয়াদা দিয়েছেন, নাব্বে ইবাদি আন্নী আনাল গফুর, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা কেউ আল্লাহ থেকে বিমুখ হব না, আল্লাহর পথে আমরা চলবো। বিজয় অর্জন করেছি, সেখানে বোবার মতো স্মৃতিসৌধের সামনে দাঁড়ায় থাকবো না, বরং আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিববর্গ, যে দলের বড় বড় নেতা যারা আছেন, তারা কমপক্ষে হলে কমপক্ষে সূরা ফাতিহাটা তারা জানেন, সূরা ইখলাসটা পারেন। সূরা ইখলাসটা পড়ে একটু দোয়া করবেন, তাহলে যারা আমার দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবনকে উৎসর্গ করেছেন, ভাষার জন্য যারা উৎসর্গ করেছেন, তাদের বিদেহী আত্মাগুলো, তাদের আত্মার মাগফিরাত কামনা হবে, আত্মাগুলো শান্তিতে থাকবে। আমরা এমনটি করব, শুধু ফুল দিয়েই শেষ নয়, শুধু চুপ করে 2 মিনিট নীরবতা পালন করাই শেষ নয়, বরং যারা বিজয়ের পিছনে যাদের অবদান রয়েছে তাদের শাহাদাতকে আল্লাহ কবুল করুন। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত বানায় দিন, এবং যারা দেশের জন্য কাজ করছেন, ভবিষ্যতে করবেন, যারা কাজ করে বিদায় নিয়েছেন, আল্লাহ প্রত্যেকে কবুল করুন।